দর্শক আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার লাইভ পর্বে আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে যে জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা দেখাবো। আমি একটি ওভারব্রিজের ওপর থেকে আপনাদের দেখাচ্ছিলাম। একদম মনে তারেক রহমানের এই যে আগমন উপলক্ষে এত বেশি লোক আর কখনো আমি লক্ষ্য করে দেখিনি। যেটা এত লোক আর এত লোকালয়, এত লোকের মধ্যে যে একটা আবেগ রয়েছে তাকে এক নজর দেখার জন্য এই পরিস্থিতি আমরা কখনো লক্ষ্য করিনি। বাংলাদেশের ইতিহাসে হয়তো এটা নতুন একটা ইতিহাস হিসাবে তৈরি হলো আমার মনে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার যে দলীয় নেতাকর্মীরা এই উৎসুকভাবে এবং সাধারণ জনগণও তারেক রহমানকে শুধু দু নজর দেখার জন্য ভিড় করছেন। আজকে কয়েকদিন ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আসলে আপনারা দেখছেন যে বিভিন্ন পত্রপত্রিকা, টিভি এবং মিডিয়ার বিভিন্নভাবে ফলো করে নিউজ আসছে, সেটা সকলের কারো অজানা নয়। তবে আজকে আমি সরাসরি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করেছি যে কঠোর নিরাপত্তার বলয় যাকে বলে, একদম কঠিন একটি বলয় গড়ে তোলা হয়েছে, যেটা দেখার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না। এটা মানে এমন লোক আমি মনে হয় কখনো দেখি নাই আমার এই সাংবাদিকতা বয়সে। যত বেশি লোক হয়েছে এই তারেক রহমানের আজকের এই জনসমুদ্রে তার আগমন উপলক্ষে যে প্রত্যাবর্তনের যে নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য এসেছে, এটা আমি দেখাচ্ছিলাম জসিমউদ্দিনের নিকট থেকে। আমি ইতিমধ্যে স্টেজের থেকেও আপনাদের দেখিয়েছিলাম। আমি বিভিন্ন জায়গা থেকে সরাসরিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এটা জসিমউদ্দিনে এইখান থেকে তারেক রহমান আর কি যাবেন, এই ইউটার্ন বিমানবন্দর থেকে নেমে এখান থেকে ইউটার্ন নেবেন, ইউটার্ন নিয়েই তিনি যাবেন। ইতিমধ্যে অবশ্যই আপনার গাড়ি বা বিভিন্ন ডিগ্রি প্রাইভেট কার আসছেন, যেটা আপনার অবশ্য আওয়াজে বুঝতে পারছেন যে পরিস্থিতিটা অত্যন্ত একদম ঘনমটো। ঢাকা, যদি আমি জসিমউদ্দিন এখান থেকে দেখাচ্ছিলাম, এই ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে তারেক রহমানের গাড়ির বহরটি এখন যাচ্ছে। আপনাদের যে কড়া নিরাপত্তার মাধ্যমে আমি সরাসরি দেখাচ্ছিলাম যে তারেক রহমানের গাড়িটি কিভাবে যাচ্ছে, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখুন যে ঠিক একদম কড়া নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাচ্ছে একটি লাল রঙের গাড়িতে করে। উনি যাচ্ছেন, হাত নাড়িয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সকলকে। এই সুন্দরভাবে আমি আবারও আপনাদের এটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনার আমি বহরের পাশেই রয়েছি। আমি দেখেছিলাম যে এক তো বুলেট প্রুফ একটি গাড়ি, সাধারণ দেখলে দূরের থেকে মনে হয় একটি সাধারণ বাস, কিন্তু এই বাসের মধ্যে করে তিনি যাচ্ছেন। আপনাদের ইতিহাস সাক্ষী হয়ে থাকবে আজকের এই দিনটির জন্য। অত্যন্ত একটা সুন্দর দিন, যে দিনে বলার অপেক্ষা রাখে না। এখানে আমি যতটুকু লক্ষ্য করেছি নেতাকর্মীদের ভিড় এবং কড়া নিরাপত্তা, বিভিন্ন বাহিনীর লোকজন একদম নিচে ইউটার্ন নিচ্ছেন। বিমানবন্দর থেকে নেমে তিনি ইউটার্ন নিয়ে একেবারেই তিনি তার যেখানে সভা মঞ্চ রয়েছে সেখানে যাবেন। আমরা বহরের সাথে রয়েছি, আমি বহরের সাথে দেখে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এক এক প্রকার বলতে হয় যে এখানে একটা পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশটা আইন শৃঙ্খলা বাহিনী এই তৎপর, এত সুন্দর পরিবেশ যেটা আগে কখনো লক্ষ্য করিনি বাংলাদেশের ইতিহাসে। হয়তো এটা প্রথম একটি জিনিস। তারেক রহমান, আপনারা জানেন যে অনেক কষ্ট করে বিগত 17 বছর আগে এই দেশ থেকে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রয়েছে, পুলিশ রয়েছে, বিভিন্ন বাহিনীর লোকজন রয়েছে। আমি একটু আকপাশ করে আপনাদের দেখাচ্ছিলাম জসিমউদ্দিন থেকে। আমরা সব দিকেই আমি দেখেছি, ঘুরেছি, এবং গাড়ির বহরটাকে সাথে সাথে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনের দিকে আপনারা অপেক্ষায় থাকবেন, আমরা দেখাবো যে তিনি এবার কেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তার মা রয়েছে, তার মায়ের সাথে দেখা করবেন। এছাড়াও তিনি সভামঞ্চে যাবেন। সেখানে তার যে মঞ্চ রয়েছে, এই মঞ্চ 300 ফিটে, সেখান থেকে তিনি সেখানে থেকে তিনি কিন্তু করবেন। আমার সাথে আজার ভাই রয়েছেন, আব্দুল মান্নান ভূঁইয়া রয়েছেন, আরও যারা যে অনেকে রয়েছেন আমার সাথে, যারা মোটামুটি ইউনুস ভাই রয়েছেন, এবং আরও অনেক সাংবাদিকরা, ওবায়দুল ভাই রয়েছেন, অনেক সাংবাদিকরা আমার সাথে রয়েছেন। তারা আমাকে সহযোগিতা করছেন বিভিন্নভাবে, এবং বিভিন্ন নেতাকর্মীরাও বিভিন্ন জায়গাতে এসেছেন, তাদের সঙ্গেও আমার অনেক কথা হচ্ছে। তাদের একটি কথা যে তারা স্বস্তি
ফিরে পেয়েছেন দীর্ঘদিন থেকে। আমি অবশ্যই বিষয়টি আপনাদের একটু নজরে দিতে চাই। আমি বহরের সাথে রয়েছি। আপনারা দেখছেন যে বহরের সাথেই আমি রয়েছি এবং আমরা বহরের সাথে যাচ্ছি। আমাকে সার্বিক সহযোগিতা করছেন আব্দুল মান্নান ভূঁইয়া, আজহার ভাই, অবায়দুল ইসলাম, এরা আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছিলেন। এক কথা বলতে গেলে যে সকল স্থানগুলোই কিন্তু এক প্রকার কড়া নিরাপত্তা রয়েছে। পুলিশের পোশাক, নতুন যে পোশাক, সে পোশাকে পরিহিত পুলিশ রয়েছে, মহিলা পুলিশ এবং এসএফ, মানে নিরাপত্তা, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহকারে বিভিন্ন বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা যথাযথভাবে পালন করছে, যেটা আসলে দেখার অপেক্ষা, বলার অপেক্ষা রাখে না। এটা এক এক প্রকার একটা মানে আমি বলতে গেলে যে একটা কড়া যে নিরাপত্তার বলয়, সেটা কিন্তু এখানে গঠন করা হয়েছে। আমি সেই বিষয়টি নিয়ে কিন্তু আলাপ করছিলাম এতক্ষণ ধরে, যেটা মানুষের মনে ছিল। এই গাড়িতে করে তারেক রহমান, তার স্ত্রী এবং এখান থেকে তারা যাবেন। আপনারা দেখেছি, আমি একটু করে দেখাচ্ছিলাম আপনাদের, যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে এই গাড়িটায় করে যাচ্ছেন এবং এই মঞ্চে তিনি এখানে এসে আপনার বক্তব্য দিবেন, সেটা দেখলাম। শুধু জনসমুদ্র এখানে প্রায় 50 লক্ষ বলছে, এটা ভুল হবে, তারও অধিক লোক হবে ঢাকাতে। এটা স্মরণকালের ইতিহাস সাক্ষী হয়ে থাকার মতো একটা বড় ধরনের সমাবেশ হয়েছে ঢাকাতে। বিএনপি উজ্জীবিত হচ্ছে। এখানে আবার পুলিশ ব্যারিকেড দিয়ে দিচ্ছে, তারেক রহমান যাওয়ার পরে যেতে দিচ্ছে না, গাড়িগুলো আটক রয়েছে। সেটা আমি আপনার দেখানোর চেষ্টা করলাম এখানে। আমার সাথে যারা রয়েছেন তারা অবশ্য এই বিষয়টি নিয়েও অনেক কথা বলেছেন, যেটা আমি হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করব। এক কথা বলতে গেলেই যে বাংলাদেশের ইতিহাসে এত নজিরবিহীন যে বিষয়টি রয়েছে, সে বিষয়টি নিয়ে আমি কথা বলবো এখানে। আমার সাথে আব্দুল মান্নান ভূঁইয়া রয়েছেন, তার সঙ্গে আমি অল্প একটু কথা বলবো। আনন্দে বিভোর, অর্থাৎ 17 বছরের প্রতীক্ষার অবসান আজকে ঘটছে। তারেক রহমান আজকে দেশে আসছে। মানুষ, অর্থাৎ কারোর সাথে কেউ আনন্দের কথাটা পুরোপুরিভাবে ব্যাখ্যাও করতে পারতেছে না, এত আনন্দিত মানুষ। আজকে দেখা গেল যে হয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসাতে মানুষ উৎসবমুখর পরিবেশে তাকে স্বাগত জানার জন্য আজকে ডাকে উপস্থিত। ধন্যবাদ আপনাকে। আমি দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আপনি দেখছিলেন যে মানুষের যে ভিড় রয়েছে, মানুষ যে আটকে দিয়েছে, আপনি দেখছেন যে এখান থেকে গাড়িগুলো আর যেতে দিচ্ছে না, আটকাই দিচ্ছে। আপনারা দেখছেন, আমরা সেটা দেখাচ্ছিলাম আপনাদের। এখানে আমরা মোটামুটি ভালোভাবেই দেখেছি। একটা জিনিস, সবচেয়ে বড় বিষয় যেটা বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের ইতিহাসে এটাই মনে হয় প্রথম হলো এত জনবহুল, এত লোক দিয়ে প্রায় 50 লক্ষ লোকের উপরে লোক এখানে হয়েছে। আমরা একটি ফ্লাইওভারের উপর থেকে আপনাদের দেখাচ্ছিলাম, তখন এখানে এত পরিমাণ লোক ভিড় হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক দূর থেকে আপনার আবদুল্লাপুর থেকে আটকে দিয়েছে, আপনার জসিমউদ্দিন, এইসব এলাকা আটকানো, লোকান্ন একদম পুরোপুরি 300 ফিট পর্যন্ত যাওয়ার কোনো সুযোগই নেই, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। যাও, বিষয়টা তারেক রহমানের আজকে এই আগমন উপলক্ষে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে, একটা উৎসবের আমেজে তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর রয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমানের আগমন উপলক্ষে অর্ধ কোটি লোক এই অনুষ্ঠানে যোগদান করবেন, কিন্তু সেখানে দেখা গেছে যে হয়তো তাদের কথা ছাড়িয়েও যেতে পারে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আবদুল্লাপুর, জসিমউদ্দিন এলাকা বা বিভিন্ন অন্য গাবতলী এবং বাইপাস সব প্রতিটা এলাকা ঘুরে দেখেছি যে লোক এত পরিমাণ লোকানো হয়েছে এবং প্রশাসনিক তৎপরতা রয়েছে। মানুষের যাতায়াত করতেও প্রশাসন করতে এখন দিচ্ছে না, যেহেতু তারেক রহমান বিমান থেকে নেমে ওই মঞ্চে যাওয়ার জন্য চেষ্টা করছেন। ধন্যবাদ সকলকে, আমার সাথে যারা রয়েছেন তারা দেখবেন এবং সাথে থাকলে আরও দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে। এই আজকের আমরা তারেক রহমানের আগমন উপলক্ষে আপনাদের লাইভে যুক্ত থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।